চরমনাইয়ের কারণেই কিন্তু আজকে ইসলামী দলগুলো ঐক্য হতে পারে না। এই ঐক্যের মধ্যে বাধা হচ্ছে চরমনাই। এক শ্রেণী পাগল হয়ে গেছে, খালি নির্বাচন নির্বাচন নির্বাচনের মাধ্যমে আপনারা আমাদেরকে কি দেবেন? নির্বাচন তো আমরা দেখেছি, আবার নতুনভাবে কি আমাদেরকে উপহার দিবেন? এখন উপহার আমরা পেয়েছি। বিএনপি জিকির করে নির্বাচন 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 নির্বাচন, জামাত ইসলামী নির্বাচন 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 নির্বাচন, ইসলামী ঐক্যজোট নির্বাচন 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 নির্বাচন, খেলাফত মজলিস নির্বাচন 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 নির্বাচন, এরপর হচ্ছে খেলাফত আন্দোলন নির্বাচন 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 নির্বাচন, হেফাজত ইসলামও নির্বাচন নির্বাচন নির্বাচন। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু বলতেছে আগে সংস্কার আগে সংস্কার 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 সংস্কার। কারণ কি ভাই? সব দল যখন শেয়ারের জন্য পাগল হয়ে গেছে, শেয়ারের জন্য ঐক্য হয়ে গেছে, ক্ষমতার জন্য যখন সব দল ঐক্য হয়ে গেছে, বাধা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য, বাধা হচ্ছে একমাত্র চরমনাই। আগে নির্বাচন দিতে হবে, আগে আমরা ক্ষমতায় যাইতে হবে, তারপরে না হয় দেশের 12টা বাজাই দিব, তারপর না হয় আমাদের বুবুর মতো জিকির করব উন্নয়ন 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 উন্নয়ন, তারপরে না জিকির করব উন্নয়নের। এখন কেন আমরা জিকির করব সংস্কার? এখন জিকির করব নির্বাচন 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 নির্বাচন। এই হচ্ছে বর্তমান দলগুলোর অবস্থা। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমনাই সমস্ত ইসলামিক দলের ধারে ধারে ঘুরতেছে, যাতে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায়, খেলাফত প্রতিষ্ঠা করা যায়, দেশের মানুষকে শান্তিতে রাখা যায়, দেশকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। অথচ তারা ঘুরতেছে নারীর পিছনে, তারা ঘুরতেছে ক্ষমতার পিছনে, তারা ঘুরতেছে দুই একটা শেয়ার পাওয়ার জন্য। এরাই এক সময় জাতিকে বলবে যে আমরা ঐক্যবদ্ধ হতে পারে নাই, যে ইসলাম আন্দোলনের কারণে, চরমনাইয়ের কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। কিন্তু আসলে তারা যে ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে পারে নাই সেটা বলবে না। তারা যে আসলে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, আজকের এখনের সময় থেকে বুঝে নেবেন। এরা চায় আসলে নিজেদের দুই একটা শেয়ার পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। আপনি যদি দেখেন এদের যে ছোট ছোট যে ইসলামী দলগুলো আছে, এরা যদি নির্বাচন করে এককভাবে, একটা আসন পাওয়ার যোগ্যতা এদের নাই। এরা এখন ক্ষমতা যাওয়ার জন্য, নারীর আসল ধরে ক্ষমতায় যাওয়ার জন্য এরা এখন উন্মাদ হয়ে গেছে। এরা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, মূলত এরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। নির্বাচন নির্বাচন জিকির শুরু করে দিছে। এতদিন সব দল বলে আসছে যে চরমনাইয়ের কারণেই কিন্তু আজকে ইসলামী দলগুলো ঐক্য হতে পারে না, একমাত্র বাধা হচ্ছে চরমনাই। তো কই আজকে তো মানে এটাই বোঝা যায় যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য হতে পারে না। নির্বাচন দাবি করতেছে ঠিক আছে, কিন্তু শুধু চরমনাই বিপরীত গিয়ে সংস্কারের দাবি উঠাইছে। আগে দেশ সংস্কার করতে হবে, আগে নির্বাচন দেওয়ার মতো সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, তাহলেই নির্বাচন দেওয়া যাবে। এখন সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো সেম আগের মতোই যারাই ক্ষমতায় আসবে তারা কি করবে, নিজেদের দলের লোকগুলোকে জায়গায় জায়গায় বসাবে, আর শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো হবে। তারা শেখ হাসিনার মতো রূপ ধারণ করবে। এই জন্য আমরা আগে নির্বাচন না, আগে দেশ সংস্কার চাই। তো প্রিয় বন্ধুরা, আপনারাও কি দেশ সংস্কার চাইতেছেন নাকি আগে নির্বাচন চাইতেছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।